আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে কাজ করছে সরকার। জাতিসংঘের সদস্যভুক্ত এই 198টা দেশও যাতে আমাদের এই ঐতিহাসিক গান স্ব ভাষায় স্ব মাতৃভাষার জন্য গাওয়া হয়, সেই পদক্ষেপ আমরা নিয়েছি। তবে ভাষণের প্রায় পুরোটা সময় জুড়েই সংবিধান, গণতন্ত্র ও আওয়ামী লীগ বিরোধী ভূমিকার জন্য ডেইলি স্টার সহ আরও একটি পত্রিকার কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এই ডিজিএফআইয়ের সাথে বা ব্রিগেডিয়ার আমিন আর ব্রিগেডিয়ার বাড়ির সাথে ওনার কি সখ্যতা ছিল, অথবা তিনি কি এদের হাতে বিক্রি হয়ে গিয়েছিলেন যে যা দিত তাই লিখত, অথবা যে -2 ফর্মুলার একটা ষড়যন্ত্র চলছিল যে রাজনীতি থেকে আমাকে এবং খালেদা জিয়াকে চিরদিনের জন্য বিদায় দেবে, সেই ষড়যন্ত্রের সাথে ওই সম্পাদকদ্বয় জড়িত ছিল। কোনটা সত্য? মাহফুজ আনামকে একটা কথাই বলবো যে দুর্নীতিবাজ বানাতে বহু চেষ্টা করেছেন আমাকে। আপনি তো আপনার পিতৃতুল্য ওয়ার্ল্ড ব্যাংক, তারাও তো দুর্নীতিবাজ বানাতে চেষ্টা করে পারে নাই। 111 সময় -2 ফর্মুলা বাস্তবায়ন সহ গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের সঙ্গে ডেইলি স্টার সম্পাদকের সংশ্লিষ্টতা থাকলে তার বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। যদি ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, তাহলে ষড়যন্ত্রকারীদের যারা এদেশে গণতন্ত্র হত্যা করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করেছিল, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, এদেশের মানুষকে এইভাবে নির্যাতনের শিকার করেছিল, যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক সেইভাবে একদিন এদের ওই সংবিধান ধ্বংস করার বিচারও হবে। আওয়ামী লীগের যেসব নেতারা এ বিষয়ে চুপ করে আছেন তাদেরও সমালোচনা করেন তিনি। আমাদের পার্টিতে কয়েকজন এ ব্যাপারে মুখ খুলেছে, অনেকে দেখি মুখও খুলতে কেন যেন তাদের দ্বিধা। সত্য কথা বলতে কেন এত ভয়? 20টা বছর তো আমার বিরুদ্ধেই লিখেছে, চড়াই উতরাই পার হয়ে, অনেক বন্ধুর পথ পার হয়ে তারপরে আজকে এখানে এসেছি। কোনো ষড়যন্ত্রেই আওয়ামী লীগকে বিপদে ফেলতে পারেনি, কখনো পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের যে 5টি দেশ